আপনি কি জানেন এমন একটি তিথি আছে যেদিন মাত্র একটি প্রদীপ জ্বালানো, একটি মন্ত্র জপ করা বা একটি ছোট উপবাসও জীবনের বহু বাধা দূর করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হলো এমন এক সময় যখন অশুভ শক্তি দুর্বল হয় এবং ভগবান শিবের কৃপা সহজে লাভ করা যায়। কিন্তু প্রশ্ন হলো 13ই জুলাই কৃষ্ণ চতুর্দশী কখন শুরু এবং কখন শেষ? এই তিথিতে কি করবেন, কি করবেন না, ঘরে বসেই কিভাবে পালন করবেন, আর কেন এই তিথি এত শক্তিশালী, আজকের ভিডিওতে সব জানাবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক জুলাই মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সঠিক সময়। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে 12ই জুলাই রাত 10:30 এবং তিথি শেষ হবে 13ই জুলাই সন্ধ্যা 6:50। অর্থাৎ 12ই জুলাই রাত থেকে তিথি শুরু হলেও মূল পালন 13ই জুলাই করা সবচেয়ে শুভ। বিশেষ করে ভোরবেলা স্নানের পর, দুপুরে জপ ও পাঠ, সন্ধ্যায় প্রদীপ ও পূজা, এই 3 সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে কৃষ্ণ চতুর্দশীর অধিপতি হলেন ভগবান শিব এবং আংশিকভাবে মা কালী। তাই এই দিনে শিব ও শক্তির উপাসনা অবশ্যই বিশেষ ফলদায়ক। কৃষ্ণ চতুর্দশী মানে অমাবস্যার আগের দিন। এই সময় চন্দ্রের আলো সবচেয়ে কম থাকে। জ্যোতিষ ও আধ্যাত্মিক মতে এই সময় নেগেটিভ এনার্জি সক্রিয় হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, ভয় ও উদ্বেগ, দুঃস্বপ্ন, শত্রুতা বাড়তে পারে। কিন্তু সুখবর হলো এই তিথিতেই যদি ভক্তিভরে ভগবান শিবের আরাধনা করা যায় তাহলে পাপক্ষয় হয়, পূর্বকর্মের বাধা কাটে, শত্রু দুর্বল হয়, গৃহে শান্তি ফিরে আসে। পুরাণে বলা হয়েছে চতুর্দশী তিথিতে শিব স্মরণ বহু জন্মের অন্ধকার নাশ করে। এবার বলা যাক ঘরে বসে কিভাবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পালন করবেন। সর্বপ্রথম ভোরবেলা স্নান করুন, সকালে তাড়াতাড়ি উঠুন। স্নানের জলে গঙ্গাজল অথবা সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন। মনে মনে বলুন ওং নমঃ শিবায়, 108 বার বললে শ্রেষ্ঠ। যদি শিবলিঙ্গ ঘরে থাকে খুব ভালো কথা, না যদি থাকে ভগবান শিবের ছবি ব্যবহার করুন। অর্পণ করুন জল, দুধ অল্প পরিমাণে, তবে অবশ্যই কাঁচা দুধ হতে হবে, বেলপাতা, ধূপ, সাদা ফুল। বেলপাতায় 3টি পাতা থাকা উচিত। পূজার সময় বলুন ওং নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পুরো উপবাস করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন। ফল, জল নিতে পারেন। এড়িয়ে চলুন মাছ, মাংস, ডিম, মদ্যপান, তামসিক আহার। সন্ধ্যা 6:50 আগে প্রদীপ জ্বালানো খুব শুভ। একটি সরিষার তেলের প্রদীপ বাড়ির মন্দিরে অথবা প্রধান দরজায় জ্বালান, এতে অশুভ শক্তি দূর হবে, নজরদোষ কমবে, গৃহশান্তি বাড়বে। এই তিথিতে অবশ্যই করুন ভগবান শিবের নাম জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। দান করুন, দারিদ্রকে খাদ্য দিন, পূর্বপুরুষের জন্য প্রার্থনা করুন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। বিশেষ করে কালো তিল দান খুবই শুভ। এই দিনে কিছু কাজ এড়িয়ে চলুন। ঝগড়া করবেন না, কাউকে অপমান করবেন না, মিথ্যা বলবেন না, রাত জেগে নেগেটিভ চিন্তা করবেন না, আমিষ খাবেন না, কারোর ক্ষতি কামনা করবেন না। বিশ্বাস করা হয় চতুর্দশীতে করার নেতিবাচক কর্ম দ্রুত ফল দেয়। এবার শুনুন কৃষ্ণ চতুর্দশীর এক বিখ্যাত ব্রত কথা। অনেক দিন আগে এক গ্রামে রঘু নামে এক শিকারী থাকত। সে পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত। তার জীবনে ছিল দারিদ্র, রোগ এবং অশান্তি। একদিন কৃষ্ণ চতুর্দশীর রাতে সে জঙ্গলে শিকার করতে গেল, কিন্তু সেদিন কোনো পশু পেল না। রাত বাড়ল। ভয় পেয়ে সে একটি বেলগাছে উঠে বসে রইল। সারা রাত জেগে থাকতে থাকতে সে অজান্তেই নিচে বেলপাতা ফেলছিল। সে জানত না গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। রাত ভোর উপবাস হলো, জাগরণ হলো, বেলপাতা অর্পণ হলো, জলও ঝরল। অর্থাৎ অজান্তেই পূর্ণ শিবরাত্রি সদৃশ ব্রত সম্পন্ন হয়ে গেল। ভোরে এক ঋষি এসে বললেন, রঘু, তুমি না জেনেই আজ মহান ব্রত পালন করেছ। রঘু কাঁদতে লাগলো। সে বলল, আমি তো পাপী, আমার মুক্তি হবে?
ঋষি বললেন যে একবারও ভক্তি ভরে ভগবান শিবের স্মরণ কৃষ্ণ চতুর্দশীতে নিতে পারে তার পাপক্ষয় শুরু হয়। এরপর রঘুর জীবন বদলে গেল, দারিদ্রতা কমলো, পরিবারে শান্তি এলো, মন পরিষ্কার হলো। এই কাহিনী আমাদের শেখায় ভক্তি থাকলে ছোট উপাসনা বিশাল ফল দিতে পারে। কৃষ্ণ চতুর্দশী পালনের ফল হল পাপক্ষয়, শত্রুনাশ, ভয় দূর, মানসিক শান্তি, অকাল বিপদ থেকে রক্ষা, পিতৃদোষের কষ্ট কমে যাওয়া, আর্থিক বাধা ধীরে ধীরে কমে আসা। অনেকেই বিশ্বাস করেন এই তিথিতে করা প্রার্থনা সরাসরি ভগবান শিবের কাছে পৌঁছে যায়। তাই 13ই জুলাই কৃষ্ণ চতুর্দশীকে হালকাভাবে নেবেন না। আবার সময়টা মনে করিয়ে দিই, তিথি শুরু হচ্ছে 12ই জুলাই রাত 10:30 এবং তিথি শেষ হচ্ছে 13ই জুলাই সন্ধ্যা 6:50। ভক্তি, শুদ্ধ মন আর সামান্য নিয়ম, এই তিনটি যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন ওং নমঃ শিবায়। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। হর হর মহাদেব।